মঞ্চ তৈরি ছিল, ময়দানও তার। রামনগরীতে ঝোড়ো ব্যাটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেগা রোড শো, উষ্ণ অভ্যর্থনা মোদীকে। রাম মন্দিরের উদ্বোধন হবে 22শে জানুয়ারি। তবে তার আগেই দামামাটা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের আদলে আন্তর্জাতিক বিমানবন্দরের সূচনা করলেন অযোধ্যায়। অযোধ্যা রেল স্টেশনেরও উদ্বোধন করেন মোদী। তবে তার আগেই রোড শো করে অযোধ্যার মন জয় করলেন তিনি। শনিবারের এই মেগা উদ্বোধনী মঞ্চ থেকে আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন দেশবাসীর কাছে দীপাবলি পালনের আবেদন করলেন প্রধানমন্ত্রী। देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। 22 जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए। কিন্তু মানুষের রুটি কাপড়ার মাকান, মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিন, জনমুখী নীতি। ফলে নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি তিনি তার এই পরিবর্তিত আর্থিক নীতিটাও ঘোষণা করুন, দেশ স্বাগত জানাবে। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি করা হয়েছে সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে। 821 একর জমির উপর তৈরি এই এয়ারপোর্ট। বিমানবন্দর তৈরিতে সময় লেগেছে 20 মাস। প্রতিদিন প্রায় 4000 যাত্রী যাতায়াত করতে পারবেন এই বিমানবন্দরে। এদিন দিল্লি থেকে অযোধ্যায় নয়া বিমানবন্দরে নামলো একটি বিমানও। অযোধ্যা থেকেই প্রধানমন্ত্রী মোদী 2টি অমৃত ভারত ট্রেন এবং 6টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন। মাতা বৈষ্ণোদেবী কাটরা নয়াদিল্লি রুটে একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়। পাশাপাশি অমৃতসর নয়াদিল্লি, কোয়েম্বাটোর নয়াদিল্লি, বেঙ্গালুরু মারগাঁও, জালনা মুম্বাই, অযোধ্যা ধাম জংশন নয়াদিল্লি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। এবং যে 2টি অমৃত ভারত ট্রেনের সূচনা করেন দ্বারভাঙা আনন্দ বিহার এবং মালদা টাউন বেঙ্গালুরু। রামনগরীতে মোদী শুধু একাধিক প্রকল্পের উদ্বোধনই করলেন না, এক প্রকার লোকসভার আগে প্রচারও সেরে নিলেন। এক রঙিন ছবি দেখল দেশবাসী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।